30শে মে 2024। গ্যাংটকে আমাদের প্রথম সকাল। যারা আগের ব্লগটা দেখেছেন তারা জানেন আগের দিন ভোরে দুর্গাপুর থেকে বেরিয়ে বোলপুর নিউ জলপাইগুড়ি হয়ে গ্যাংটক পৌঁছতে আমাদের প্রায় রাত 10:30 বেজে গেছিল। রাতে এত টায়ার্ড ছিলাম যে খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বন্ধুরা, আজ সকালে ঘুম থেকে উঠেই জানলার পর্দা সরাতেই দেখা পেলাম বৃষ্টি ভেজা পাহাড়ের, আর দেখলাম মেঘের খেলা। দেখলাম কিভাবে মেঘ এসে বারবার সামনের পাহাড়টা আর তার উপরে শহরতলিকে ঢেকে ফেলছে, আবার কিছুক্ষণ বাদেই মেঘ সরে গিয়ে তারা আবার দৃশ্যমান হচ্ছে। আগে দুবার গ্যাংটক এসেছি, দুবারই উঠেছিলাম গ্যাংটক শহরের একেবারে প্রাণকেন্দ্র এমজি মার্গের আশেপাশে। তবে সেসব জায়গা বড়ই ঘিঞ্জি। যেদিকে তাকাবেন শুধু বড় বড় হোটেল আর অফিস বিল্ডিং, আর 5টা বড় শহরের সাথে খুব বেশি ফারাক নেই। ভিউ সেরকম ভালো কিছু দেখা যায় না। তাই এবার উঠেছি এমজি মার্গ থেকে কিছুটা দূরে বুর্তুক হেলিপ্যাডের কাছে এই হোটেলে। এখান থেকে শেয়ার ট্যাক্সি করে এমজি মার্গ যেতে খরচ জনপ্রতি 50 টাকা। তবে এখানে ওঠার বাড়তি পাওনা হলো জানলার পর্দা সরাতেই এই সুন্দর ভিউ। সামনের রাস্তাটা হলো গ্যাংটক বাইপাস, আর এই হোটেলের নাম হলো হোটেল মিস্টিক ভ্যালি। চলুন আপনাদের রুমটা দেখাই। এটা আমাদের রুমটা হোটেলে, হোটেল মিস্টিক ভ্যালি। এদিকে দুজনের শোয়ার খাট, আর এদিকে দুজনের শোয়ার খাট। সামনে একটা খুব সুন্দর জানলা আছে, ভিউটা ভালো। আর এইদিকে একটা বাথরুম, ওদিকে একটা বাথরুম, দুটো বাথরুমও দিয়েছে। খুব সুন্দর রুমটা, ভালো। আর এই হচ্ছে বাথরুম একটা, মানে ওয়াশরুম একটা, গিজার টিজার সবই আছে, খুব সুন্দর। বেড়াতে এলে, বিশেষ করে পাহাড়ে বেড়াতে এলে ইন জেনারেল আমি সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি, কিন্তু আজকে কিছু করার নেই। বৃষ্টি হচ্ছিল খুব, একটু আগে কিচ্ছু দেখা যাচ্ছিল না, প্রচন্ড বৃষ্টি হলো। এখন বৃষ্টিটা মনে হয় একটু ধরেছে, এই যে জল যাচ্ছে রাস্তা দিয়ে, ওই ঘরের মধ্যে বন্দি আর কি। এই জায়গা থেকে গ্যাংটকে যেখানটাতে আমরা এসছি হেলিপ্যাডের কাছে, এই জায়গা মিস্টিক ভ্যালি হোটেল, এখান থেকে ভিউটা খুব সুন্দর। সামনের পাহাড়গুলো, দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে, ওদিকের পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। কিন্তু একটাই দুশ্চিন্তা, এরকম যদি বৃষ্টি বেশি হয় তাহলে বেড়ানোর কি হবে কে জানে। আমাদের চা দিয়েছে, আর জয়তী জামা ভাঁজ করছে, আর 2 মেয়ে যথারীতি ঝগড়া করছে। ফার্স্ট মর্নিং ইন গ্যাংটক। চা খাই, আর আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছিল, একদম পরিষ্কার। একটা ছোট্ট মেঘ উঠছে ওখানটাতে, হ্যাঁ, বাচ্চা মেঘ। আমাদের টি পার্টি শুরু হয়েছে সকালবেলা, চা খাচ্ছি সবাই। এই যে, আর মিতুল লুকিয়ে পড়েছে। মিতুল একটু মুখটা দেখাও বাবা, একটু দেখাও, একটু মুখটা দেখি, তোমার হাসি মুখটা দেখি, হাসি মুখটা, হাঁসের মতন মুখটা। এ বলছে হাঁসের মতন মুখটা। আমরা জানলার ধারে বসে বসে চা খাচ্ছি। এখন সকাল 10টা বাজে। আমি আর পুকুল একটু হাঁটতে বেরোলাম, এই সামনের জায়গাটা একটু, লোকালিটিটা একটু ঘুরে দেখি। তারপরে আমাদের প্ল্যান হয়েছে আজকে আমরা একটু এমজি মার্গ যাব, ওখান থেকে ফিরে এসে বা ওখানেই হয়তো গাড়িটাকে ডেকে নেবো যে আমাদেরকে লোকাল সাইট সিইং করাবে। এটা হচ্ছে লোয়ার বুর্তুক হেলিপ্যাডের কাছে। এই জায়গাটা বেশ ভালো, একটু ফাঁকা ফাঁকা। এমনি মার্গে যেমন কি প্রচুর, শুধু বিল্ডিং আর বিল্ডিং, বাড়ি আর বাড়ি। এখানে তবু একটুখানি নেচার দেখা যায়। এখানে গিয়ে দেখাচ্ছে ওয়েলকাম টু লোয়ার বুর্তুক, ওই দিকটা নিচের দিকে নেমে গেছে। এখানে বুর্তুক ল কলেজ আছে,
আর হেলিপ্যাড আছে বোধহয়। এই নিচের দিকে গেছে রাস্তাটা। সামনের পাহাড়টা এক্ষুনি দেখা যাচ্ছিল, আবার এক্ষুনি নিচ থেকে মেঘ উঠে এসে, নিচে একটা ভ্যালি মতন আছে, ভ্যালি থেকে মেঘ উঠে এসে পুরো আবার ঢেকে গেল। আবার একটু পরে ক্লিয়ার হয়ে যাবে হয়তো। আকাশে কিন্তু আজকে প্রচুর মেঘ। আমরা এখন বেরিয়ে এমজি মার্গ যাচ্ছি লোকাল ট্যাক্সিতে। আমরা আছি বুর্তুকে, হেলিপ্যাডের কাছে। এখান থেকে 10-15 মিনিট লাগবে বললো। আমরা দুটো ওই লোকাল ট্যাক্সি নিয়ে বেরোলাম। লোকাল ট্যাক্সিতে এলাম, এখানে আমাদের স্ট্যান্ডে ছেড়ে দিল। এখন আমরা এমজি মার্গ যাচ্ছি। ডান দিকে এটা হচ্ছে এমজি মার্গের কাছে পোস্ট অফিস, মানে গ্যাংটক হেড পোস্ট অফিস। এই রাস্তাতেই পোস্ট অফিস, ফায়ার স্টেশন, তারপর বড় বড় হোটেল আছে। আর এখান দিয়ে গিয়ে হচ্ছে এমজি মার্গ, হোটেল ময়ূর। খুব সুন্দর এই জায়গাটা। এই যে আমরা এমজি মার্কেট পৌঁছে গেছি, এমজি মার্গ পৌঁছে গেছি। সামনে মহাত্মা গান্ধীর স্ট্যাচু। আগেরবার আমরা এর উপরের যে রাস্তা কাজী রোড, ওখানে ছিলাম। না, তার আগের বার। কি সুন্দর ঠান্ডা হয়ে গেল জায়গাটা। এখানে এসি লাগানো আছে। বলছি দেখুন দাদা, এসি লাগানো আছে, ঠান্ডা হয়ে গেল, দেখলেন জায়গাটা। এমজি মার্গে দিনের যে কোনো টাইমে হেঁটে বেড়াতে বেশ ভালো লাগে। প্রচুর দোকান। এই তো আমরাও আছি। ও কোথায় উঠলেন? ওই পালজর স্টেডিয়ামের ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে আজকে থাকবেন, কালকে আমরা যাবো শনিবার। আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো। ওয়েদারও ভালোই, খারাপ না খুব একটা। আমাদের তো নর্থ সিকিমটা মনে হচ্ছে ক্যান্সেল করতে হবে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দাদা, ওই যে বলছিলাম না, আমার পাশে বসেছিল, ওরা গ্যাংটক ঠিক করলো। আচ্ছা আচ্ছা, নমস্কার। আচ্ছা, দেখাই হয়ে গেল। এইটুকু জায়গা। আবার সন্ধ্যের সময় আসবেন তো? হ্যাঁ, সন্ধ্যের সময় আবার। আপনারা কি থাকেন কোথায় আপনারা? বাড়ি ছেড়ে বাইরে বেরোলে কত নতুন মানুষের সঙ্গে দেখা হয়, অচেনা অজানা মানুষ, তাদের সঙ্গে পরিচয় হয়। যেমন এই দাদাদের সঙ্গে পরিচয় হয়েছিল ট্রেনে, আবার এখানে দেখা হয়ে গেল। কি দারুণ, তাই না? এই যে বাজার এখন যা চলছে, তাতে যে একটা স্টেট ক্যাপিটালে এত সুন্দর একটা মহাত্মা গান্ধীর নামাঙ্কিত জায়গা, এটা একটা বিরাট ব্যাপার আমার মনে হয়। বেকার্স ক্যাফেতে আমরা ঢুকবো, ওখানে আমরা ব্রেকফাস্ট করব। খুব সুন্দর ডেকোরেশন করা আছে এখানে। ছোট ছোট পুতুল, নেওয়ার জিনিস আর কি, এগুলো কিন্তু মনে হয় বিক্রিও হয়।
ইট প্রে লাভ। বেশ সুন্দর জায়গাটা। আমরা এখন এই ইয়েতে ওয়েট করছি, বেকার্স ক্যাফে। বেকার্স ক্যাফেতে ওয়েট করছি আমাদের খাবার আসতে। আর আস্তে আস্তে বাইরেটা কুয়াশায় ঢেকে যাচ্ছে। এই সামনের একটা বিল্ডিংটা দেখা যাচ্ছে না, পাহাড়গুলো কিরকম যেন আবছা হয়ে যাচ্ছে। এই পাহাড়ি জায়গার এই একটা মজা, এই রোদ উঠবে, এই বৃষ্টি হবে, এই মেঘ হয়ে যাবে। আর এই ওয়েদারটা বেশি পাওয়া যায় হচ্ছে গরমকালে আর বর্ষাকালের শুরুর দিকে। বর্ষাকালেও খুব বৃষ্টি হয়, কিন্তু এই ধরনের ওয়েদার বেশি পাওয়া যায়, চেঞ্জেস ইন ওয়েদার। আর শীতকালের দিকটাতে যেমন খুব একটা মেঘ কুয়াশা এগুলো থাকে না, ঠান্ডা থাকে, রোদ থাকে, খুব সুন্দর ভিউ পাবে না, কিন্তু এই চেঞ্জটা খুব একটা পাবে। আমাদের দিয়ে গেছে, এটা হচ্ছে গার্লিক ব্রেড আর এটা হচ্ছে পর্ক প্ল্যাটার। একটু খেয়ে বল কেমন। সসেজটা খা। এর মধ্যে আছে এগ, ভেজিস, সসেজ, পর্ক সসেজ আর দুটো ছোট ব্রেড। আর আর মুকুলদের এসছে একটা প্ল্যাটার, এটা একটাই তো নাকি? বেশ অনেক কিছু আছে। কি আছে? গার্লিক ব্রেডটা তো আলাদা দিয়েছি আমি, এরকম ব্রেড দিয়েছিল। আর এগ আছে, সসেজ আছে, বেকন আছে, হ্যাম আছে। হ্যাম কোথায়? আচ্ছা এখানে ইয়ে আছে, আর এখানে আর ভেজিস আছে। কেমন খেয়ে দেখো, ওটা না ইয়েগুলো খেয়ে দেখো, বলো কেমন রিভিউ। গার্লিক ব্রেডটা কেমন? গার্লিকের গন্ধ পুরো। জাতি বললো বটে, কিন্তু এই আমি সসেজটা ওর কাছ থেকে একটু নিয়ে ট্রাই করে দেখলাম, আমারটা এখন আসেনি, ট্রাই করে দেখলাম, খুব ভালো, তেল কম। ওখানে এগুলো অয়েলি হয়, মানে গ্লেনারিজ হোক কি ক্যাভেন্টার্স প্রচুর অয়েলি হয়, সেই তুলনায় এদের অয়েলের ইউজটা কম দেখলাম সসেজ। ভালো খেতে। এই সসেজটা আমি হাত দিয়ে ট্রাই করে দেখি। বেশ ভালো। সঙ্গে একটু গার্লিক ব্রেড, চিপস। ভালো খেতে। কফিটা দিয়ে গেছে। আমি বাড়িতে যদিও ব্ল্যাক কফি খাই, কিন্তু এখানে আমি যেহেতু দুধ দিয়ে কফি খাই, সুগার গ্যাংটক এমজি মার্গের এই বেকার্স ক্যাফের কথাটা আমি জানতাম না। জয়তী বোধহয় কোনো ইউটিউব ব্লগে দেখেছি, তাই দেখেই প্রথমেই বললো যে এখানে খাবে। তো আমরা এখানে একটা ওই কন্টিনেন্টাল ডিশ টাইপের নিলাম, নিয়ে খুব স্যাটিসফাইড। আপনারা যদি গ্যাংটকে আসেন তাহলে এখানে খেতে পারেন। এখানে অনেকটা দার্জিলিং এর গ্লেনারিস বা ক্যাভেন্টার্স টাইপের খাবার পাওয়া যায়। এই যে আলটিমেটলি অ্যাট লাস্ট আমার প্ল্যাটারটা এসছে, কিন্তু আমার খেয়ে খেয়ে পেট ভরে গেছে। এটা হচ্ছে এগ বেকন অ্যান্ড হ্যাম প্লেটার। আর কি বলবি, মানে পুকুলদার প্লেটারটা রিপিট করে যায়। আমি অ্যাকচুয়ালি এটা বলিনি, সসেজ বাদ বেশি হয়ে গেল।
বিভৎস। একদম লাস্ট ডিমের পোচটা খাবো। বাড়ি নয়, থালাটা চারটে বাড়ি না। চারটে বলে ভালো হতো। স্বর্গীয় অনুমতি ওটা খাওয়ার জন্য আমি এটা যেটা দিয়ে মাখিয়ে নিয়ে বলো, দ্যাটস অল। কফি বাকি আছে, ব্রেকফাস্ট লাঞ্চ মানে ব্রাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের খাওয়া তো প্রায় শেষ, চলুন আপনাদেরকে রেস্টুরেন্টের একটা ট্যুর দিই। এখানে ফিডব্যাক দেওয়ার জায়গা আছে। এই বেকার্স ক্যাফেতে বিভিন্ন রকম খাবার, যেমন সসেজ, হ্যাম, বেকন, এই ধরনের খাবারগুলো যদি খেতে চান তাহলে খেতে পারেন। এছাড়াও এদের রয়েছে বিভিন্ন রকম পেস্ট্রিজ এবং কনফেকশনারিজ, আর আছে বিভিন্ন গিফট আইটেম। খুব সুন্দর করে সাজানো এই রেস্টুরেন্ট বা ক্যাফেটা। আপনারা গ্যাংটকে এমজি মার্গে এলে যারা এইসব খাবার খেতে পছন্দ করেন তারা ভিজিট করতেই পারেন। আবার বলছি, আপনারা অনেকটা দার্জিলিংয়ের গ্লেনারিজের মতন ফিল পাবেন। যদিও রেস্টুরেন্টটা একটু ছোট সাইজে গ্লেনারিজের তুলনায়, তবুও খুব ভালো লাগলো আমার। খাবারের মান যথেষ্ট ভালো এবং দামও ওই ক্যাভেন্টাস গ্লেনারিজের মতনই। আমাদের 7 জনের ভরপেট ব্রাঞ্চ অর্থাৎ ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসঙ্গে দাম পড়েছিল প্রায় 2600 টাকার মতো। আর এটা খেয়ে কিন্তু দুপুরে আমাদের আর কিছু খেতে হয়নি, একবারে রাত্রে গিয়ে খেয়েছিলাম হোটেলে। বন্ধুরা, এই ছিল আমাদের গ্যাংটকের প্রথম দিনের সকাল আর ব্রেকফাস্টের ভিডিও। এরপরে আমরা এখান থেকে চলে গেছিলাম হোটেল, সেখানে আমাদের গাড়ি ওয়েট করছিল। সেই গাড়ি করে আমরা চলে গেছিলাম সাইট সিইং করতে। সাইট সিইং এ গেছিলাম হনুমান টক, গণেশ টক ইত্যাদি। সেসব জায়গায় গিয়ে আমরা কেমন ভিজলাম, কি দেখলাম আর কি কি মজা করলাম সেগুলো থাকবে পরের ভিডিওতে। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনটা টিপতে ভুলবেন না কিন্তু, তাহলেই নতুন নতুন ভিডিও এলে আপনারা আপডেট পেতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওয়েট করুন আমাদের নতুন ভিডিওর জন্য। সঙ্গে থাকবেন বন্ধুরা। টাটা।